গ্যাসটা ঠিকঠাক করো, মানে খুব বড় করো না। ঠিক আছে? একদম ঠিক আছে। এটা চর্বি হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। দেখো দেখতে দেখতে মানে আমাদের 2026টা শুরু হলো আর প্রায় দেখো মিডল পজিশনে চলে এলাম। আজকে হচ্ছে 2 মে। তো মানে তাই ভাবছি সময় কিভাবে কেটেও যায়। এই তো ঈদ গেল আর এদিকে দেখো এই মাসে আমাদের হচ্ছে কি কুরবানির ঈদও। মানে সময় কত তাড়াতাড়ি সময়ের মতো চলে যাচ্ছে। এনিওয়ে আজ হচ্ছে 2 মে, এই স্যাটারডে। ঘড়িতে এখন সকাল সময় 9টা বাজে। আমি এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্ট বলতে তেমন কিছু তো নেই, মানে একটু টুকটাক করে বাজারগুলো করতে হবে, শুরু করতে হবে। কদিন শুধু এদিক ওদিক এইসবগুলো করলাম। তো একটু আজকে আবার দুধটা তাড়াতাড়ি দিয়ে গেছে, তাই না কি যেমন একটু দুধ মুড়ি আজকে খেয়ে নেবে। তো ঠিক আছে, অসুবিধে নেই। তাই এখানটাতে দুধ গরম করছি, দুধ আর মুড়ি হবে আজকে আমাদের সকালের খাবার। খুব ছোটোবেলায় খেতাম এই জিনিসগুলো, নস্টালজিকও লাগে তাই না? ছোটোবেলায় দুধ মুড়িটা কত ভালোবেসে খেতাম কিন্তু আমরা। দুধ মুড়ি রেডি। কারা কারা দুধ মুড়ি খেতে পছন্দ করো বলো তো? আমার ইনু কিন্তু খুব পছন্দ করে, তাই না শোনা? কোনটা ইনুর পাপা? দেখেছো ওটা নাকি ইনুর পাপা? না না, একে বলছে হ্যাঁ, তুই আইসক্রিম খাবি, আইসক্রিম খাবি। আর পাশে একটা ওই যে গাছ আছে না, ওটা কেউ আইসক্রিম ভেবেছে এটাকে। ও তাই মাম্মা? এই মুড়িটা তো চাচল থেকে নিয়ে এসেছিলাম, একদম দেশি মুড়ি। কিন্তু মনে হচ্ছে খুব বেশি দিন যাবে না গো। না না, হ্যাঁ যাবে তো না, দেখি যদি গরম। সানিকে আবার বলো তো একটু সানিকে বলবো, আর গরমের ছুটিতে একটু মাও আসার আছে, হয়তো মা তাব্বু বা কেউ না কেউ আবার নিয়ে আসতে বলবো। বলবো মুড়ি নিয়ে এসো, আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে মুড়ি। হ্যাঁ মা, মুড়ি আর চাল। মুড়ি চাল না আটা, না, ওই গায়ে, হ্যাঁ হ্যাঁ ইনুর খাসা চাল, খিচুড়ি, হ্যাঁ। ইনুর খিচুড়ির চাল, ঠিক 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 ঠিক, খাসা চাল। আচ্ছা, আমার বাড়ি আর কিছু আনতে হবে? আর কিছু ওইগুলো আনলেই হবে, মিষ্টি টিষ্টি কিছু লাগবে না, শুধু এইগুলো আনলেই হবে। আজকে আবার যেমন সকাল সকাল গিয়ে দেশি মুরগির মাংস এনেছে। ও বলছে চিকেন খেয়ে খেয়ে বোর হয়ে গেছি, মানে পোলট্রির যেটা ব্রয়লার সেটা খেয়ে খেয়ে বোর হয়ে গেছি। এটা জানো তো পিওর দেশি না, এটা একটু mixed। হ্যাঁ মিক্সড। যাই হোক, কিছুটা তো ফিল পায়। মানে এর হাড়টাও তো নরম না, শক্ত। ইনু সকাল সকাল দেখো না নার্স খেয়ে কি অবস্থা করেছে। আবার বাড়িটা মুছে গেছে, দেখো মুড়ি টুড়ি চারিদিকে ছড়িয়েছে, আবার ঠিক করতে হবে। কি করেছো মা তুমি এইগুলো এবার? কি করেছো এইগুলো? কেন ছড়িয়েছো? কেমন আমরা দুজনে গল্প করি। এই 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 আমাদের ওই পাশের বাড়িতে না ওই পাখি নিয়ে এসছে, এবার জানলা দিয়ে দেখা যায়, তাই ওখানে গিয়ে আমি শিখিয়ে দিলাম। মামা বলে ওদের নাম মিঠু, দিয়ে মিঠু মিঠু ডাকছে আর কাজ যে পাপা আমার জন্য মিঠু নিয়ে এসো পাপা। পাখিকে বেঁধে রাখতে নেই মা, পাখিকে কখনো খাঁচার মধ্যে পুরে রাখতে নেই মা। না না মা, পাখিকে কখনো খাঁচায় পুরে রাখতে নেই। তাই আমরা মিঠুকে বাড়িতে নিয়ে আসবো না। হ্যাঁ ঠিক আছে, দেখি অন্য কোনো পেট যদি হয় ইনুর জন্যে। ম্যাও নিয়ে আসবো? ম্যাও নিয়ে আসবো মা, নিয়ে আসবো। একটুখানি আমাদের নিজের বাড়ি হয়ে যাক, তারপরে তোমার একটা সাথী নিয়ে আসবো ম্যাও, ঠিক আছে? ইনুর যেমন ম্যাও খুব পছন্দ, মানে বিড়াল খুব পছন্দ, এবং আমারও পছন্দ। ওই তুমি ম্যাও হয়ে যাবে, কিন্তু এখন আমাদের যা অবস্থা, এখন মানে পেট নিয়ে আসাটাও খুব মানে ডিফিকাল্ট। এবার দেখো নিয়ে আসলাম, তার দায়িত্ব আমরা পালন করতে পারলাম না, সেটা আরও নিজেকে অপরাধী মনে হবে। তাই একটুখানি নিজেদেরকে গুছিয়ে ফেলি, তারপরে ইনুর পছন্দের একটা ম্যাও নিয়ে আসবো ইনশাআল্লাহ। বলো বলো ইনশাআল্লাহ। আমিন বলো ইনু, বলো বলো আমিন আমিন আমিন। এত দুষ্টু ইনুটা, এত দুষ্টু হয়ে গেছে। সকাল সকাল উঠে কি বলছে? পাপা চিপস খাবো, চিপস। কি বলবে ওকে বলো? এবার পিটুনি দেবো, পিটুনি। কি খাবে? আইসক্রিম? অনেকগুলো খাবারের নাম শিখেছো, কি কি শিখেছো একটু বলো তো? আইসক্রিম, চকলেট, চিপস। তুমি এখন দোকান থেকে কি কি খেতে চাও? কি খেতে চাও? চিপস কি খাবে? ভালো করে বলো, আইসক্রিম ভালো করে বলো। চিপস আর কি? এই ব্যাং আইতো, ব্যাং আইতো, ব্যাং আইতো। তাহলে বলো বলো কি কি খাবে? কি কি খাবে? কি খাবে দোকান থেকে এখন? কি খাবে? ফ্রুটস। ফুড আর জোরে বলো। বল আমি হেলদি ফুড খাই। হেলদি ফুড খাই ও বাবা, আমি হেলদি খাই না। তুমি হেলদি ফুড খাও? হেলদি ফুড কি ওই চিপস আর আইসক্রিম? না 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 খাও না? watermelon। ওয়াটারমেলন আছে তো, ওটা কাটতে হবে আজকে। চলো
চলো আমরা একটু পরে খাবো আচান মিলান, আগে মুড়িটা খেয়ে নিই। আজকে ইনুর জন্য খুব সুন্দর মিট এনেছি। Two-tone humming, headed out to the highway. I should ছুটির দিনে সকাল সকাল বাজার চলে এলে না সত্যি খুব ভালো লাগে যে রান্না বান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলতে পারবো। আজকে রান্না বান্না আমি আর জামান দুজনে মিলেই করছি। হ্যাঁ, হতে পারে জামান যখনও ছুটির দিনে তোমরা হাজব্যান্ড ওয়াইফ বা তোমরা ধরো একে অপরের যে পরিপূরক একসাথে রান্না করলে কিন্তু সেই রান্নাটাও খুব ভালো হয়, দুজনের সাথে সুন্দর সময় কাটানো যায় এবং দুজন দুজনকে কিন্তু হেল্প করতে করতে কখন তুমি কাজগুলো সেরে ফেলবে নিজেরাও বুঝতে পারবে না, খুব সুন্দর একটা কোয়ালিটি টাইমও স্পেন্ড করা যায়। হ্যাঁ, জামান হয়তো ওয়ার্ক ফ্রম হোম করে, বাট সারা সপ্তাহ ওর হাতে না একদমই সময় থাকে না। রাত্রিবেলা নিজের অফিসের কাজ করা, তারপর সকালবেলা উঠে আমার কিছু হেল্প করা, আমার কিছু কাজ থাকে, সমস্ত কিছু করতে আমাদের হয়তো সারাদিন একদমই এই যে গল্প করার সময়টা আমরা পাই না। তবে এই যে শনি রবি এই দুটো দিন আমাদের কাছে অনেক মাইনে রাখে এবং সবার কাছেই আমার মনে হয় শনি রবিটা খুব মাইনে রাখে। 18 in the summer, man, it feels like ইনু আমার ঢুমকু, ইনু আমার কুমকু, ইনু আমার থকু, ইনু আমার বকু, ইনু আমার টুকু। কি দেখো কাণ্ড, তোমার হাতে আলু আছে, মানে আলু মেখেছি তো, এটা হলুদ আর আলু বন্ধ, তাই বলছি তোমার হাতে আলু আছে। আচ্ছা মুছে দিই, একটু মুছে দিই। like a hand holding mine. Now I'm left here with the এটা কে, এটা কে, এটা কে, এটা 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 কে দেখি, এটা কে, এটা Happy Dada. কি দাদা? Happy Dada. আপির দাদা বললি আমার ছঞ্চুলে ছঞ্চুলে, ওটা দাদা? হ্যাঁ ওটা দাদা মা। ও তো ওইদিকে রান্না করছে, ততক্ষণে আমি রান্নাঘরে জিনিসপত্রগুলো একটুখানি গুছিয়ে ফেলছি। রান্নাঘর তো জানোই আমাদের মেয়েদের কতটা শখের একটা জায়গা। রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুললে দেখবে একটা অন্য রকমের শান্তি এবং তৃপ্তি বোধ করবে। এদিকে দেখো সুন্দর করে বসে কাজও সারছি আর এদিকে আমার কিন্তু রান্নাটাও হয়ে যাচ্ছে। দুজনের একটা সুন্দর সময়ও কাটাচ্ছি, রান্না হচ্ছে আর আমার হাতের কাজগুলো হচ্ছে। আর এই রান্নাঘরটা বড় হওয়াতে জামানো এখানটাতে বসে একটু গল্পগুজব করতে পারে, ইনু এখানে খেলাধুলো করতে পারে, টেবিলে ওকে বসিয়ে দিলে বা রান্না করলে যে খুব একটা ঝাঁজ বা যে অস্বস্তি বোধ সেই জিনিসটা কিন্তু হয় না। তো সব কিছু মিলিয়ে আমরা তিনজনে কতটা হ্যাপি আছি। এবং দেখো জীবনে দুঃখ কষ্ট সবই রয়েছে, আমাদের লাইফেও রয়েছে, কিন্তু সেইগুলোকে না আমরা একটু ওভারকাম করে নিজেরা ভালো থাকার চেষ্টা করি। এমন নয় যে তোমাদের সাথে আমি হাসি মুখে সমস্ত আমার পজিটিভ দিকগুলো শেয়ার করি, মানে আমার জীবনে কোনো দুঃখ কষ্ট বা প্রবলেম নেই, সবই রয়েছে সবার মতো আর পাঁচজনের মতোও কিন্তু আমার জীবনটাও। কিন্তু আমার মনে হয় আমি যদি তোমাদের সাথে ওই জিনিসগুলো শেয়ার করি, কেনই বা তোমরা আমার ব্লগ দেখবে? নিজেদের ঝামেলা, তারপরে যদি আমি আমার ঝামেলা তোমাদের সাথে শেয়ার করি নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে না। তাই সবসময় চেষ্টা করি বি পজিটিভ থাকার এবং তোমাদের সাথেও ভালোভাবে হাসি মুখে ব্লগ শেয়ার করার। হ্যাঁ, কখনো কখনো যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন হয়তো আর মনটাকে সেই শান্ত করতে পারি না, তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। তবে একদম সমস্ত জিনিস আমি কখনোই মানে নেগেটিভ জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পছন্দ করি না, কারণ আমি চাই আমার ব্লগ দেখে তোমরাও পজিটিভ এনার্জি পাও, তোমরাও কাজ করার এনার্জি পাও, কিছু না কিছু তোমাদেরকে যদি আমি দিতে পারি। অনেকে যখন তোমরা কমেন্ট করো দিদি তোমার এই ঘর গোছানো তোমার সংসারের কাজ দেখে আমরাও কিন্তু ইন্সপায়ার হই। হ্যাঁ, সংসার করা মানে একটা মেয়ের জীবনে কিন্তু ব্যর্থতা নয়, সংসারটাও একটা মেয়ের জীবনে আর্ট। তুমি কত সুন্দর করে গুছিয়ে সংসার করছো সেটাও কিন্তু একটা দেখার বিষয়, এটাও কিন্তু একটা আর্ট। সবাই কিন্তু সুন্দর করে গুছিয়ে সংসার করতে পারে না, হতে পারে কেরিয়ারে সে খুব সাকসেস, বাট সংসার লাইফে হয়তো সে সাকসেস নয়। তাই তুমি যেটা পেয়েছো বা যেটা পাওনি সেটাকে নিয়ে আক্ষেপ না করে যেটা তোমার জীবনে রয়েছে সেটাকে নিয়েই এগিয়ে চলো, দেখবে তুমি সেটাতেই তোমার জীবনের পরিপূর্ণতা পাবে এবং খুব ভালোও থাকবে। হয়তো আমরা ভাবি, আমারই মনে হয় কখনো কখনো যে চাকরি করলাম, আমি পড়াশুনো করলাম, হয়তো একটা গভর্নমেন্ট জব পেলাম না, কিন্তু এই যে একটা প্রফেশনে রয়েছে তোমাদের মতো এত ভালোবাসার মানুষ পেয়েছি, হয়তো চাকরি করলে এই এত ভালোবাসার মানুষগুলো পেতাম না। তাই আমার কাছে প্রত্যেকটা জিনিসই পজিটিভ,
প্রত্যেকটা মুহূর্তে ভালো থাকার চেষ্টা করি, নেগেটিভ জিনিসগুলোকে এড়িয়ে। ওই জিনিসগুলোকে কখনো আমার জীবনে এন্ট্রি নিতে দিই না, এখনও পর্যন্ত দিইনি বা দিই না। নিজেদের জীবনে কখনোই কোনো থার্ড পার্সনকে আসতে দেবে না, তাহলে দেখবে তোমাদের সংসারটা কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। যখনই প্রবলেম হবে নিজেরা সলিউশন করার চেষ্টা করো। ঘড়িতে এখন দুপুর 1টা বাজে, আর এইদিকে দেখো আমি ঘরদোরগুলো একটু সেট করে নিলাম, কালকে এসে মোটামুটি করেছিলাম। আর এদিকে জামানের রান্নাও হয়ে গেছে, কারণ এই মুরগির মাংসটা জামান খুব ভালো রান্না করতে পারে, তো আমাকে বললো কি তুমি রেডি করে দাও, বাকিটা আমি করবো। তো আমি মশলা টশলা করে, হ্যাঁ মা আসছি, ইনুকে বাথরুমে দিয়ে এসছি। হ্যাঁ আসছি শোনা, আমি সমস্ত মশলা টশলা করে রেডি করে দিয়েছিলাম, ও ওইখানে শুধু রান্নাটা করে নিয়েছে। না ভালো তো হবে, তাই দিনের দিন প্রোগ্রেস হচ্ছে, তাই তো তোমার? দিনে দিনে। আরেকটা আমি যেটা করবো, এই যে আপাকে পটল ছিঁড়ে দিতে বলেছিলাম, আমি একটু দই পটল করব। তো এই গরম শুরু হওয়া থেকে না আমি শুধু ভাবছি একটু দই পটল খাবো, তো করাই হয় না। তো এটা করব, এটা বেশিক্ষণ লাগবে না। আমার মেন হচ্ছে ভাত আর মাংস হয়ে গেছে, তো ইনু তো ওটা দিয়ে খাবে, আর আমাদের জন্য দই পটল করব একটু পরে বসে। শনি রবি ছুটির দিন, এই জামানের শুধু ভালো মন্দ খাওয়া আর ল্যাদ খাওয়া, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? কারণ জামানের তো রাতে অফিস থাকে, তো এই দুটো দিন একটু ওর ছুটি থাকে, ওর অফিসের চাপটা থাকে না, ঘুমটা ভালো হয়। আর দিনের বেলা শুধু রান্নাবান্না করো আর ল্যাদ খাও, এটাই হচ্ছে কি ওর রুটিন। তো যাই হোক, ভালো মন্দ তো হয়েইছে আজকে। যাওয়ার পর কি আবার পোলাও টোলাও করো, বলছি না পোলাও না, এটা ভাত দিয়েই ভালো লাগে, একটু স্যালাড হবে, লেবু হবে, ঠিক আছে? স্যালাডটা বার করো তো। করবো, বের করবো। তো চলো, ইনায়াকে স্নানে ঢুকে গেছে, এবার অন্যেরও ঠান্ডাও লেগেছে। বাড়িকে অ্যাকচুয়ালি কি করেছে জানো তো, দুই বোনে মিলে ওই যে ইনায়া যে ছোট্ট সুইমিং পুলটা যেটা রয়েছে না, ওর বার্থডেতে যেটা গিফট পেয়েছিল, ওর মধ্যে কলের জল ভরে দুইজনে এত ওর মধ্যে খেলাধুলো করেছে, দুটোরই ঠান্ডা লেগে গেছে, মানে লাফালাফি ঝাপাঝাপি করেছে। এবার কি বলতো, আমি যে সবসময় বারণ করবো, করতেও ইচ্ছে করে না, কারণ আমরা আমাদের সময় যতটা মজা আনন্দ করেছি, এদের সময় তো সেই জিনিসগুলো নেই বলতে পারো। তাই বাড়ি গিয়ে যতটুকু মজা করে না, আমার বাধা দিতে খুব কষ্ট হয়, মনে হয় যে ওর ছোটবেলাটা মনে হয় আমি কেড়ে নিচ্ছি, কিন্তু কিছু করার নেই। কিছু কিছু সময় শরীর খারাপ হয়ে গেলে বলতেও হয়, সর্দি লেগেছে এবার ভোগো। এবার আমার হচ্ছে কি, ওর যে অ্যালার্জি, ঠান্ডার ওষুধ দুটোই শেষ হয়ে গেছে। যেমন বলছে আমি গিয়ে ফাট করে ওষুধ চাই, যদি ভাত খাইয়ে ওষুধ খেয়ে ঘুম পাড়ালে দেখো বিকেলের মধ্যে সুস্থ হয়ে যাবে। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 2টো বাজে। জামান তো দেখলে মেডিসিনটা এনে দিল ইনুর জন্য, ওকে ভাত খাইয়ে দিয়েছি, ভাত খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। এটা যদি অ্যালার্জির ওষুধ, আশা করছি অনেকক্ষণ ঘুমোবে, ঘুম থেকে উঠলেই ওর ঠিক লাগবে ব্যাপারটা। তো যাই হোক, আমিও স্নান ধান করে নিয়েছি, একটু মানে ফ্রেশ লাগছে ব্যাপারটা। এবার চলো আমরা খাওয়া দাওয়া করবো। আমি স্নানে যাওয়ার আগে একটু পটলও ভাজতে বসিয়ে দিয়ে গেছিলাম, তোমাদেরও বললাম, এবং আমিও ভাবলাম যে দই পটল করবো, বাট ইনায়া এত জ্বালাতন শুরু করলো যে আমার আর দই পটল হলো না। যেমন বলছে অ্যাটলিস্ট পটল ভাজো, তা আমি পটল ভাজতে বসিয়ে দিয়ে গেছিলাম 3টে পটল, কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে আবার এই পটল ভাজা ভালো লাগে না। আজকে মা ভক্ত হলো কেন? তো ও শরীরটা ভালো নেই না, সর্দি হচ্ছে, হাঁচি হচ্ছে, দেখবে আমাদেরই যখন অ্যালার্জি, সর্দি, হাঁচি হয়, দেখবে আমাদেরই কিছু ভালো লাগে না, তো স্বাভাবিক ওরও ভালো লাগছে না, ও বিরক্ত হচ্ছে। এখন মা হয়ে গেছে ব্যাপার। তো আজকে রান্না এখানটাতে ভাত, আর এই যে দেখো মাংস। ওফ, স্মেলটা মারাত্মক আসছে জামান, দেখেই তো বোঝা যাচ্ছে। হ্যাঁ স্মেল মারাত্মক আসছে। আর সাথে পটল ভাজা, পাঁপড়। ও পাঁপড়টা নেই, পাঁপড়টা হলে খুব ভালো হতো। কোথাও না মনে হয় বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে আছে। আমার এই রান্নাঘরে বেশ ভালো হাওয়া চলে, মানে এত সুন্দর হাওয়া চলছে। দইটাও বের করে রেখেছি, একটু ইনুকে আর দই দেওয়া যাবে না, আমরা আমাদের জন্য। ভাগ্যিস ফোনটা আমি নিয়ে আসলাম। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 7:30 বাজে। কিছুক্ষণ আগে না প্রচুর ঝড় বৃষ্টি হলো, আর ইনুকে আজকে আমি কথা দিয়েছিলাম যে একটু ঘুরতে নিয়ে যাব। ঘুম থেকে উঠে বলছে মা ক্যাফে যাবে না? ক্যাফে? আরে মামা তুমি ক্যাফে কী জিনিস জানো? বলছে হ্যাঁ চা খেতে হয় মা, ক্যাফেতে গিয়ে চলো না। এই যে এখন ক্যাফে যাওয়ার জন্য গুড়ি আমার রেডি। কোথায় যাবে মা? কোথায় যাবে? হ্যাঁ ভালো করে বলো, কোথায় যাবে বলো একটু, এখানে এসে বলো, আমার ক্যামেরার সামনে বলো, সবাইকে সবার সামনে বলো ক্যাফেতে যাব। বলো ক্যাফেতে যাব। কোথায়? ক্যাফেতে। বলি বাবলি ক্যাফেতে। ক্যাফেতে কি খাবে মা? চা। কি খাবে? চা। ও বাবা, ক্যাফেতে ও নাকি চা খাবে। আচ্ছা চলো বাবা, চলো চলো।
ইনু যাবে, শুধু বলছে আফি দিদির বাড়ি যাবো, আফি দিদির সাথে অনেকদিন দেখা হয়নি, তো ওইখানে যাবো। যাওয়ার পথে ফুচকাটা দেখে খুব লোভ হলো, তাহলে কি সবার জন্য ফুচকাই নিয়ে যায় আজকে এখান থেকে। মাম্মা ক্যাফে যাওয়া হবে না মনে হয় আজকে। না আজকে আর যেতে হবে না। ফোন করেছে। হ্যাঁ, দিদিরও মন খারাপ হচ্ছে, বুনুরও হচ্ছে, তাই দিদির সাথে দেখা করে আসবে। চলো ঠিক আছে। বাবা রে কতগুলো ডগি। তোমার হচ্ছে ক্যাফে যাওয়ার থেকে বেশি খুশি হয়েছে। হ্যাঁ, আপনি দিদির বাড়ি যাবে না, খুব খুশি। ও বাবা কিচ্ছু হবে না, আমি আছি তো। মালায় ডগি যা, গো গো গো। কত হবে আপনাদের? 50। এখানে তো এসছি, দেখছি দাদারা কেউ এই বাড়িতে নেই, ওই মানে আছে চাচিমা চাচাজি আছে, তো দাদারা আছে নতুন বাড়িতে, তো ওইখান থেকে ঘুরে আসি। আমি তো দেখিনি নতুন বাড়ি। ও না, এনুও দেখিনি। বাবা কমপ্লিট হয়ে গেছে তো গো। আমি যখন এসছিলাম তখন পুরো স্কেচ লেভেলে ছিল। এটা নিচের ফ্লোরটা, তাই তো? দিদিকে ডাকো, জোরে ডাকো। ভালো আছে? হ্যাঁ 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 ভালো আছি। আমি এই প্রথম এলাম। চলো চলো চলো। এই বাবা এ কি? এই তো লাইট ফাইট এই যে, দেখি দেখি কতদিন পর এটা, হ্যাঁ এটা দিদির নতুন বাড়ি, এটা দিদির ঘর। হ্যাঁ বাড়ি দিচ্ছে তো। দিদির ঘরের সাথে সুন্দর বারান্দা আছে, দেখো না, এখানে দোলনা বসবে, তাই তো? দীঘা থেকে আনতে হবে দোলনা। আনা আছে দুটো দিতে ওই যে ওখানে ওই হ্যাঁ দোকানে হ্যাঁ জায়গা হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাও করে নিয়েছে ও। খুব সুন্দর, কালারগুলো খুব সুন্দর হয়েছে। ভাই দেওয়া মিষ্টি। ভালো হয়েছে, খুব সুন্দর। কিন্তু আজকে যেন ঘরতরগুলো বেশি বড় বড় তো লাগছে। কমপ্লিট হয়েছে না, রং ফং হয়ে গেছে, বড় দেখায়। হ্যাঁ, রং হয়ে গেলে বড় দেখায়। এই রুমটা বৃষ্টি দিদি ভাই ও এই তো বোর্ড বসে গেছে। এই তো বোর্ডগুলো কত সুন্দর লাগছে, খারাপ লাগছে? ভালো লাগছে তো। ভালো লাগছে। দেখি বাথরুম, পিঙ্ক কালারের সাথে খুব ভালো বাথরুমের টাইলসটা খুব সুন্দর হয়েছে। সুন্দর। ওই যে পিছনে পছন্দ করে এই টাইলসটা ওই রনিদের বাড়িতে লাগানো না? খুব সুন্দর। এই আমি প্রথম টাইলসটা থেকেই বলি টাইলসটা খুব সুন্দর। কি আছে এটা হবে তাহলে কিচেন কাম ডাইনিং, তাই তো? যে দিনই করে প্ল্যান করতে সেই দিনই বৃষ্টিটা হতে হয় হ্যাঁ, আজকে তো ঝড় বৃষ্টির জন্য যাওয়া হলো না। এটা হচ্ছে আমাদের ঘর দাঁড়া আচ্ছা আচ্ছা। দেখে এসে ঢুকেছি আর ফ্ল্যাটের ভিতরে পানি ভর্তি। যে পরিষ্কার করতে গিয়ে কষ্ট হয়ে গেছে 5 টা ওরে ওয়ার্ড্রপ হয়ে গেছে তো। বাহ, এ তো সেই হয়ে গেছে দেবা। বাহ, হ্যাঁ, সুন্দর হয়েছে। বসে আমি মেকআপ করব ব্রাইডাল আচ্ছা ওইগুলো কি ফিল আপ হয়ে যাবে তো? হ্যাঁ ওগুলো রাখো। আমি বলছি এখানে শোপিস রাখা যায় কাঁচের ইয়ে করে সেটাও কিন্তু হবে। ওটা শোপিস থাকে এটা হয়তো যারা করছে ওরাই ভালো বলতে পারবে ওইখানটাতে। ভাগনা হয় আচ্ছা আচ্ছা আচ্ছা। ফেলেছে ও, এই জায়গাটা তো চেপে দিলে হ্যাঁ একদম পুরো ওয়াল সেটে করে দিলে একটু বড়ও লাগতো। ভালো, কালার কম্বিনেশনটা সুন্দর। এটা মনে হয় আরেকটু পিছনে সরবে তো। আসলে না সরবে না। পিছনটা ফাঁকা দেখছি। পিছনটা ফাঁকা বলতে ওই যে এরকম ডিম থেকে গেছে ও আচ্ছা তো আচ্ছা বিমের জায়গাটা সেট করে বসায়নি। ভেতরটা করলে তখন আমার ছোট হচ্ছিল আচ্ছা। এটা বাড়ানো, পিছনটা ফাঁকা, আর নাই ফাঁকা নেই। ওইটা শুধু ও আর বাকিগুলো প্লাস হ্যাঁ ও এই দিকটা পুকুর, তাই তো? ওটা খুলে দিলে তোমার ঠান্ডা ও কি সুন্দর হাওয়া আসছে। খুলে দাও ওটা খুলে দাও এটা লাইট লাগাই শান্তি, হ্যাঁ? কি সুন্দর হাওয়া। এইখানে থাকলেই মন ভালো হয়ে যাবে, সকালবেলা ঘুম তুমি থেকে ছাদের ওঠে। উপরে উঠলে কি বলবে তাহলে? বুঝতে পারছে না ব্যাপারটা, বুঝলো না। ছাদের উপরে উঠলে তো দীঘা। মন ভালো, বর্ষাকালে যখন বৃষ্টি পড়বে দেখতে আরো ভালো লাগবে। আর এইগুলো সব গাছের জন্য নাকি এগুলো করা? হ্যাঁ, এরকম আমারও করার ইচ্ছে। এই যে এটা দেখেছো এরকম? গাছ কেন, তুমি সবজিও করতে হ্যাঁ মানে পারবে। সবজিও চাষ করতে, মানে লাগাতে পারলে কিছু ফুল গাছও এটাই কিন্তু শেষ না, এর উপরেও আরেকটা আছে ওই যে। এসে উপরে এসে দেখো। এর উপরেও যেতে হ্যাঁ পারবো? এর উপরেও যেতে পারবে। ও বাবা, কিন্তু তো 3 তলা বাড়ি।
তাহলে এখানে একটা ঘর হয়েছে তো। হ্যাঁ, ও ঘরটাই তোমার পরে নিয়ে যাচ্ছি, আগে উপরে এসে দেখো। বাবা, ও এই ছাদটা তো আরো সুন্দর। সকালবেলা এখানে এক্সারসাইজ করার জন্য কত সুন্দর। এরকম হাওয়া কিন্তু যে আজকে আর চলছে না, সব পুকুর আছে না, এত বড় পুকুর যেহেতু, আর ওপর থেকে কি সুন্দর দেখাও যাচ্ছে। দেখো চাঁদটা দেখা যাচ্ছে কি হ্যাঁ, সুন্দর। কি সুন্দর। ওই যে ওই এয়ারপোর্টের আলো দেখা যাচ্ছে, ওই যে হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এয়ারপোর্টের লাইট গুলো ওই তো আমি এবার দেখতে পেয়েছি। আর ওই যে হসপিটাল, আর এটাও তো একটা ছোট ছাদ। ওই যে হসপিটাল, হ্যাঁ চলো হসপিটাল, ওইটা এয়ারপোর্ট, ওটাতে মাঝখানে ব্রিজ দেওয়া, ব্রিজ ব্রিজ দিয়ে এপাশ দিয়ে ওপাশ দিয়ে জোর দেওয়া। গঙ্গার। এই খুচকাজ করতে গিয়ে আপনার অনেক খরচও হয়েছে কিন্তু। এরকম এই জিনিসটা বোর হবে না মানুষ। এর উপরেও এর উপরে বসে থাকলেও হ্যাঁ, মানে ফুটফুট করে হাওয়া লাগে। হাওয়া লাগবে, তারপরে হয় না কখনো মনে হচ্ছে কিছু ভালো লাগছে না, একটু ওপরে নিজের মতো একার মতো থাকি। ট্রেন দেখবো ট্রেন। এটা দিনের বেলা আসলে বুঝতে পারতে আরো কত সুন্দর। আর হয়তো সন্ধ্যে দিন আসবো তো, আজকে আইনা মন মানে কি এসছি যখন একবার দেখে যাই। ওই যে তাহলে কবে ঢুকবেন, গৃহপ্রবেশ কবে? নেক্সট মান্থে ইনশাআল্লাহ। হয়েই তো গেছে, আর ওই মানে ফাইনাল টাচ যেগুলো আছে সেইগুলো বাকি আছে, ফাইনাল টাচগুলো চলছে। চলছে এখন। না তো ভালো হয়েছে, কারণ এই বাড়িতে ঢোকার পরে বাড়ির কাজগুলো না মাথা খারাপ হয়ে যায়। এই যেমন একবারে কমপ্লিট করে ঢুকছে, এটা খুব ভালো জিনিস। দোয়া করেন এবার আমরাও যেন আমাদেরও একটা সুন্দর বাড়ি করতে পারি। লাগলো তো, হ্যাঁ, লাগলো তো। আর কিছু হবে না, চলো ঠিক হয়ে যাবে। আর দোয়া তো করবো, কিন্তু টাকা পয়সা যে আর সব খরচ হয়ে গেল। না, বাড়ি জীবনের একটা কত বড় অংশ বলো তো। এটা এই বাড়িটা হয়ে গেল, ওর ভবিষ্যৎ তৈরি হয়ে গেল। পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। আমাদের জামাইয়ের হলো। হ্যাঁ, বিয়েই করবো না। ওই দেখো এরোপ্লেনের লাইট। আচ্ছা, এই যে মেজানাইন ফ্লোরের ওপরে যে ঘরটা আমার খুব ভালো লাগে, কোজি কোজি ঘর। এর সাথে বাথরুম, তাই তো? এখানে এই যে বাথরুম, হ্যাঁ, না ঠিক আছে। বাথরুম সব জায়গা। না গো, দরকার, বাথরুমটা খুব এখানে একটা ইম্পর্টেন্ট। ছোট ওই বেসিন বসবে, হাতমুখ ধোয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর এই যে কোমর ঠিক আছে। হ্যাঁ, এখানে এসি বসবে, একটু এসি এখানে বসবে। এসি লাইন করা আছে। বাড়ি কিন্তু বিশাল বড়। অনেক বড় বাড়ি। আস্তে আস্তে আম্মু, আস্তে আস্তে আস্তে। এখন আবার এই রেলিং এর এইগুলো আবার একটুখানি উঠেছে না, এখানটাতে আবার গ্লাস দেওয়া, গ্লাস না। ওইগুলোর ভিতরে বার করছে, আচ্ছা আচ্ছা, নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। ও ওই যে তখন দেখতে বিশ্রী লাগে। ও এখানে নিচে এই যে ও এটা একদম নিচের ফ্লোরটা, ও, একদম হ্যাঁ, নিচের ফ্লোর। এটা অ্যাটাচ বাথরুম, এই যে ভাড়া দেবে। এখনো লাগাইনি সব। লাগবে। এখানে তাহলে একটা বেসিন বসবে। হ্যাঁ, এখানে একটা বেশি। হ্যাঁ, এখানটাতে একটা ফ্যামিলি, ছোটখাটো ফ্যামিলি ভাড়া দেওয়া যাবে। এইটা এই দেখো, এইদিকে হচ্ছে পুকুরটা। বা স্টুডেন্টও এখানটাতে বেশ ভালো হবে। তিনটে বেডরুম। এই যে বড়। হ্যাঁ, আর এই সাইড দিয়ে তোমার ওই বাইরে, বাইরে এটা এই দেখেছি, পুকুরের দিকে যেতে হয়, এদিকে বাথরুমও তো আছে। হ্যাঁ পিছনে একটা বাথরুম রয়েছে। এই তো সেদিন দেখে গেলাম, কাজ সবে শুরু হয়েছিল, কমপ্লিট হয়ে গেল মাশাআল্লাহ, খুব সুন্দর বাড়ি হয়েছে। বাইরের দিক থেকেও কি সুন্দর খুব লাগছে। সুন্দর লাগছে, অনেক বড় বাড়ি লাগছে। অথচ ভাবো, আর ধরো এই 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 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকতে গেলে কতটুকু জায়গা। এই জন্য ফ্ল্যাট আর বাড়ি। কি নেবে তুমি? এই তো পুরো দিয়েছি, এই যে কত জল, এটা খাও আগে। দেখো পুরো জল দিয়ে আলু দিয়ে দিয়েছে। দিয়েছি মা, নাও। নাও নাও, ওরকমই খেতে হয় তো, ওরকমই খেতে হয়। নাও নাও নাও। ঘড়িতে রাত্রি 10টা বাজে, দাদাদের বাড়ি যখনই আসি এই এসে আমাদের খাইয়ে দাইয়ে পাঠায়। আজকেও খেয়ে দিয়ে যেতে হবে, জোর এটা করছে। দেখো ভাত খাওয়ার জন্য কেমন করে বসে আছে। খাবে ভাত? না না, ইনু খাবে তো। এনে তো খুব ভালো। হ্যাঁ, ইনুর জন্যই তো মিট রান্না করেছে আন্টি, তাই না মা? মিট আছে। মিট দিয়ে খাবে? হ্যাঁ, মিট দিচ্ছে আন্টি, মিট দিচ্ছে মা, মিট দিচ্ছে। ওরকম ভাবে বলা যাবে না। খাবে না, নইলে ওকে মানে বেশি ওকে নিয়ে যদিও বুঝতে পারে যে ওকে নিয়ে একটু হাসাহাসি হচ্ছে, ও একদম খাবে না। কি হয়েছে? টুকু টুকু টুক, কিলি 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 দেখ, কিলি। দিদি মোবাইলের মধ্যে ঢুকে গেছে। দিদি ফোন খাচ্ছে, এখানে নেই, ফোন খাচ্ছে। দিদি ফোন খাচ্ছে, দিদি ফোন খাচ্ছে, দিদি ফোন ফুচকা খাচ্ছে। খাচ্ছে হয়েছে। ফুচকা খেয়েছে অনেকটাই, তাই জন্যই দেখতে পাচ্ছ না বসে আছে। প্রথমে টেনশন ছিল না কত টাকা কত নিয়েছে। টাকা? আচ্ছা, আছে আছে, অনেকটাই আছে।
তুমি কটা খেয়েছো মা? কথা 4টে নাকি? ও 4টে চারটে খায়নি, দুটোও খায়নি। আরে এতটা জল খেয়েছো। করো মা করো, নাচো, মন ভরে নেচে না। এই আবার কেমন নাচ হলো? আমাদের ওখানেও হচ্ছে বাড়ি একদম ওই পুকুরের ধারে। ওই ওখানে গ্রামে এখানে পুকুরটা খুব সুন্দর হয়েছে বাপ। গরমের দিন যতই গরম হোক নাচো, তুমিও নাচো। জানলা ঠাল্লা খুলে দিলে ভালো হাওয়া ঢুকবে। একটু বৃষ্টি হলে ওখানে আর এসি চালাতেই হবে না। না এসি চালাতে হবে না। ঠান্ডা ঠান্ডা না। ঘড়িতে এখন 11:30 বাজে। আমরা একটু আগে এলাম, ইনায়াকে তো দেখলে কত নাচা নাচি কুদাকুদি করলো। ফাইনালি বাড়ি এখন আসা হয়েছে। কি হচ্ছে? নিচে পুরো ঘেমে গেছে আমার মেয়েটা। টুকু টুকু চু টুকু টুকু চু টুকু টুকু। এবার টায়ার্ড হয়ে গেছে, এবার ঘুম পাড়িয়ে দিলেই ঘুমিয়ে পড়বে। ও হ্যাঁ, তোমাদেরকে বলি যেই বাড়িটা তোমরা দেখলে ভিডিওতে, ওটা হচ্ছে পিন্টুদাকে তো তোমরা চেনোই। ওই দাদারা বলছিল না পাশে নতুন বাড়ি করছে, এটা হচ্ছে ওই যে নতুন বাড়ি। আর যেখানটাতে আমরা বসে খাওয়া দাওয়া করলাম ওখানটাতে দাদারা ভাড়া থাকতো। এই প্রায় 1-1.5 বছর হলো এখানটাতেই ভাড়া আছে, পাশে ভাড়া থেকে বাড়ির কাজটা করছিল। তো হয়তো এই মান্থে বা নেক্সট মান্থে একদম নতুন বাড়িতে ঢুকে যাবে। দেখানো গেল না, পরে কখনো গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর বাড়ি, খুব বড় বাড়ি হয়েছে। আর এই যে এদিকে আমার এক গাদা জামা কাপড় সে জমে আছে, ভাবছি জামা কাপড়গুলো দিয়ে মেশিনটা চালিয়ে দিই রাতেই, তাহলে আমার সকালের দিকে, সকাল হতে না হতে এক লট কাঁচা হয়ে যাবে। কারণ 2 লট দিতে হবে, একবারে হবে না। তাহলে আমি আবার সেকেন্ড লট দিতে পারবো সকালবেলা আবার ঘুম থেকে উঠেই। ইনু মেশিন চালাতে শিখে গেছে। দাঁড়া, আবার ওইদিকে কেন যাচ্ছ? ব্যাস ব্যাস ব্যাস, আর কিছু না। এবার এটা ব্যাস, ছেড়ে দাও। চলো তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বো। আমারও ঘুম পাচ্ছে, জামনেরও পাচ্ছে ঘুম। ও মানে ঘুম মানে কি বলো তো, এমনি তো ও রাত জেগে থাকে, বাট ওই যে স্যাটারডে নাইট আজকে তো একদম একটু ফোন দেখবে নিজের মতো করে, একটু টিভি দেখবে। তাই হলে বলছে তুমি আর তোমার মেয়ে ঘুমিয়ে পড়ো, তাহলে আমি একটু আমার মতো করে সময় কাটাতে পারবো। হ্যাঁ, প্রতিদিনই তো আমরা ঘুমিয়ে পড়ি। যাই হোক, চলো বিছানা টিছানা ঝাড়ি। আর এর সাথে সাথে আজকের এই ব্লগটাও এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা।